বিসমিল্লাহির রহমানির রহিম। সিঙ্গারের এসিটি কাস্টমার ১.৫ বছর ধরে ব্যবহার করছে, কোনো সার্ভিস নেয়নি। সর্বপ্রথম হচ্ছে আমরা ইনডোর যে সেটা চালিয়ে নিয়ে এসিটি চেক করে নিয়েছি। আউটডোর সাইডে গিয়ে দেখতে পাই আউটডোরের যে কন্ডেন্সার সেটাতে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে ময়লা জমেছে। তো সর্বপ্রথম হচ্ছে আমরা ইনডোরের যে কেসিং সেগুলো হচ্ছে ফটাফট খুলে নেব, অথবা ইনডোর জিনিস সেটা হচ্ছে আমরা ক্লিন করে নেব। ইনডোর ইউনিটের এয়ার ফিল্টার খোলার পর দেখতে পাই এটাতে প্রচুর পরিমাণে হচ্ছে ময়লা জমেছে। এসির এয়ার ফিল্টার যখন ব্লক হয়ে যায় ময়লা দিয়ে, তখন হচ্ছে এসি আর রুমকে সঠিকভাবে ঠান্ডা করতে পারে না। এতে করে দীর্ঘ সময় নিয়ে এসি চলে এবং বিদ্যুৎ যে বিল সেটা হচ্ছে বেশি আসে। এসির ইনডোর ইউনিট এবং আউটডোর জিনিসের হচ্ছে আমরা প্রেসার ওয়াশার দিয়ে সুন্দরভাবে হচ্ছে ক্লিন করে নিয়েছি। এখন হচ্ছে ইনডোর ইউনিটের যে কেসিং সেগুলো হচ্ছে ফটাফট হচ্ছে লাগিয়ে নিব। এসি সার্ভিসিংয়ের সময় খেয়াল রাখতে হবে পিসিবিতে যাতে কোনোভাবে যাতে পানি প্রবেশ না করে, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। পানি প্রবেশ করে পরবর্তীতে হচ্ছে পিসিবি হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে, এবং যে সেন্সরগুলো খোলা হয় এগুলো হচ্ছে সঠিক স্থানে হচ্ছে সেট করতে হবে। ফাইনালি হচ্ছে এসির কেসিং লাগানো হয়ে গিয়েছে এবং এসিটি চালিয়ে এটার কুলিং যে পারফরম্যান্স সেটা হচ্ছে আমরা টেস্ট করে নিচ্ছি। আজকে ভিডিওতে আমরা ক্লিন করেছিলাম সিঙ্গার ব্র্যান্ডের 1.5 টনের গ্রিন ইনভার্টার এসি। টেকনিশিয়ানরা এসি ক্লিন করে যাওয়ার পর আপনারা নিয়মিত হচ্ছে এসি যে এয়ার ফিল্টার সেটা হচ্ছে পরিষ্কার রাখবেন, এতে করে হচ্ছে এসি ভালো সার্ভিস দিবে। আউটডোর ইউনিট হচ্ছে সঠিকভাবে হচ্ছে কাজ করছে। এসির আউটডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আউটডোর যে গরম বাতাস যাতে খুব সহজে আউট হতে পারে, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এসির আউটডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে দুই পাশে এবং সামনে পিছে যাতে যথেষ্ট পরিমাণ খালি জায়গা থাকে, যাতে পরবর্তীতে খুব সহজে সার্ভিস এবং রিপেয়ারের যে কাজ সেটি যাতে করা যায়। এসির ইনডোর ইউনিটের যত্ন নেওয়ার পাশাপাশি আউটডোর যে ইউনিট সেটা যত্নবান হওয়া উচিত। এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।